বলছে আকরাম, এ বস্তা ভর্তি ভর্তি সে কাঠ বাড়া এই পাশটা খুলে যাচ্ছে, তাও একটা গাড়ির ব্যবস্থা করলে হয় না? টাকাটা হালাল করে খা, এই যে পায়ে হেঁটে যাচ্ছি সেটা তো টাকাটা হালাল হচ্ছে, তো গাড়ি মাড়ির দরকার নেই। ওদের ব্যবসা যদি ভালোভাবে করতে চাস হেঁটেই আমাদের ব্যবসাটা করতে হবে। শোন আশিক, আচ্ছা আমরা যে ব্যবসাটা শুরু করেছি এই ব্যবসায় আমি দেখছি খাতা কলমে হিসেব করে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই, বুঝতে পারি চাও? আর মেন এই ব্যবসাটা দুজনের মনোমিল থাকা লাগবে, বুঝতে পারি চাও? আকরামে কি বললি কি, ভক্তি শ্রদ্ধা তো আমার 100 আছে, তোর তো দেখছি ভক্তি শ্রদ্ধার ভিতর ফাঁক আছে। ও বাড়ির ওই চাষি আগের দিন যে দুটো টাইগার মুরগি ডিম দিলে ওটা তো আমি ভাগে পেলাম না। আচ্ছা মনটাই কি চাই না আমার টাইগার মুরগি ডিম খাই? সারা বছর কি পোল্ট্রি ডিম খাবো? ওরে আশিক, ওসব পুরনো কথা বাদ দে, ও ডিম তো আমিও ভাগে পাইনি। তোর ওই ভাবি ওই মুখ থুবড়ে থুবড়ে পড়ি যাস ছাড়তে গিয়ে, সে ডিম দুটো ওই দিয়ে খেয়ে বেড়াইছে, বুঝতে পারছিস? তাই এ নিয়ে ভাই তুই আর কোনো মন খারাপ করার দরকার নেই। আমার মনটা এটা কি বলছে, আজকে হয়তো রাজহাঁসের ডিম পালিও পাতি পারি, তো ওইটা তোর খাওয়া মানে। হ্যাঁ অজুহাত সব আমার বেলাই হবে, আমি তো জানি। না রে ভাই তুই রাগ করিস নে, বলছি শোন কালেকশনে কিন্তু চলে আইছি, আর কালেকশন আজকে বলে এতিমখানা নিয়ে, বুঝতে পারছিস? আর তোর তো স্বভাব ভালো না, ওই বাড়ি মেয়ে ছেলে দেখলি একটু কম করে তাকাস। আরে আকরামে মালটুকু দেখেছিস? তুই এখনো ঠিক হতে পারিস নি, আইছে কালেকশনে, ওইটা মাথায় রাখিস। আরে ভাই ভুল হয়ে গেছে। আরে আকরাম জিনিসটা দেখেছিস তো? তা এবারে চাল আমি চাবো না তুই চাবি? খবরদার, এবারে চাল তো তোর দরকার নেই, কোনে কি বলে ফেলাবানি, এবারে চাল আমি তুলবানে। তাহলে তুই দাঁড়া, আমি চালটা কালেকশন করে নিয়ে আসছি। ওরে বাবা, ও আপা, আপা আসলেই তো কি মার্কা মারা মারালে কিসের জন্য দিকে নজর যাবে না। ও আপা, ওই আমরা ওই এতিমখানাতে আইলাম চাল তুলতি, আমাদের ওই লিল্লাহে বডিং মনে হয় চলবেন না, মনে হয় তোরা চালটা না দিলি। হ্যাঁ আকরামে চাল তোলা কি তোর হচ্ছে না? এত দেরি হচ্ছে কেন? ওই আমাদের মনে মনে যেটা হচ্ছে তোর কি মনে মনে সেটা চলছে নাকি রে? আরে শালার মাল রে, বাপের টাকা পয়সা থাকতো রে তোর যেভাবে ওকে নিয়ে যেতাম, তো শালা মেয়ে না, এ তো কুরবানি দিয়ে চাঁদ দেখছি, রাতে যে ঘুমি ঘরে কি দেখি হয়ে যাবে নি অতটা কি তোর চাল নিতে এত দেরি হলো কেন? সমুদ্র শয়তান, তোর ভাবি ওখানে ওই দেখলাম কাপড় চাপড় পাল্টাচ্ছে, তা সে জিনিসটা চেঞ্জ করে তারপর তো চালটা দেবে না, তার আগে তুই ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছিস। শালা কত বড় জেরো, তা না হলি ওই মহিলা কাপড় পাল্লাচ্ছে ও টুপি মাথা দিয়ে তাই দেখছে কেন চালটা পরে নেওয়া যাবে না, ওখানে হামাগুড়ি দিয়ে বইছে। ওটা হাঁকাইলে ওটা চালটা নিতে হবে না, তুই আয় কথাবার্তা তুই চুপ করে বলিস, একটা ভদ্র লোকের বাড়ি হাট, আর এই বাড়ি এই টাকা দিয়েছে, আরে আমার আরেকদিন আসতে পেরেছে, ওদিন তোরা রাখা লাগবে না, ওই এতিমখানা জানি হলো কিছু টাকা দেবেন ধরিয়ে, তোরা সেদিন আসতে হবে না, আমি একাই আসবানে। ভাবে ফিগারটা ছিল কি মাথা নষ্ট হয়ে গেলেন, সেই বেশি চাল তোলাই হয় কি, আমি তো এই চিন্তা করছি। আচ্ছা কি রাখলে কি ভাবছিস কি তুই? কি রাখাই নিয়ে কতদূর দেখলি? সব কি দেখা শেষ? অত একটু ডাকলি পারতিস। আমি পারি না আর পারি না। ওরে আমি একটা হুজুর মানুষ, অত বন্ধ কি আমার দেখা যায় যাচ্ছে শয়তান। হ্যাঁ আচ্ছা তুমি যা শুরু করিস বুঝলে, চাল বুঝাই আর এতিমখানার বান্দা বলবো যাবেন না, তুই কি বলতে চাচ্ছিস? এই চালটা আমাদেরই মিলা ধরে নি লাস্টে, তোর কথা